ওয়েলকাম টু ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি ইংলিশ মক টেস্ট সিরিজ, যেখানের প্রতিটি প্রশ্ন ডাব্লিউবিএসএসসি লেটেস্ট সিলেবাস প্যাটার্নকে লক্ষ্য রেখে তৈরি। কোশ্চেনের মান অবশ্যই একটু স্ট্যান্ডার্ড রাখা হয়েছে, যাতে আপকামিং যে সমস্ত স্টেট এক্সামগুলি রয়েছে তাতেও এই মকগুলি অত্যন্ত হেল্পফুল হয়। আজকের আমাদের মকের প্রথম প্রশ্ন কি বলেছে না, অ্যান্টোনিম করতে বলেছে অ্যামাটিওরের। এই অ্যামাটিওর কথাটার অর্থ হলো এমন একজন ব্যক্তি যিনি পেশাদার নয়, মানে যিনি তোমার হচ্ছে প্রফেশনাল নয়। ওকে, তো অপশন এ হচ্ছে বোরিং। বোরিং মানে আমরা জানি কি না, বোরিং কথার অর্থ হলো বিরক্তিকর। আর ডিসেন্ট মানে যে জিনিসটা অত্যন্ত সুন্দর হয় বা যেটাকে আমরা বলতে পারি যে শোভন। আচ্ছা, ফ্রিল্যান্সিং মানে কি? ফ্রিল্যান্সিং মানে হচ্ছে তোমার স্বাধীনভাবে কাজ করা। আর অপশন ডি এক্সপার্ট। এক্সপার্ট মানে যে ব্যক্তি অত্যন্ত দক্ষ, বা আমরা বলতে পারি যে যিনি প্রফেশনাল। তো এখানে অ্যামাটিওরের অপোজিট বা অ্যান্টোনিম হবে অপশন ডি এক্সপার্ট। নেক্সট, এ ড্যাশ অফ মিউজিশিয়ানস, এটাতে কালেক্টিভ নাউন বসিয়ে ড্যাশ পূরণ করতে বলা হয়েছে। তো মিউজিশিয়ানসের গ্রুপকে আমরা বলা হয় যে এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, মানে অপশন বি হবে এখানে কারেক্ট। কয়ার কি না, কয়ার হচ্ছে তোমার চার্চে যখন গ্রুপ করে গান করা হয় না, তো সেটাকে বলা হয় কয়ার। আর এই গ্রুপ অফ পিপিল হতে পারে, আচ্ছা গ্রুপ অফ পিপিল হতে পারে, ঠিক আছে। আর বা এইটাকে আবার এক কথায় ক্রাউড বলা হতে পারে। আবার যখন জনতা যখন উন্মত্ত হয়ে যায়, যখন কিছু মানে না, ভাঙাভাঙি করতে শুরু করে দেয়, মানে তখন তাকে আমরা বলি মব। ওকে, তো নেক্সট প্রশ্ন কি আছে না, আই সেড ইউ টু প্রিপেয়ার দ্য আর্টিকেল ইয়েস্টারডে বাট ইউ ডিড নট। এই সেন্টেন্সে কোথায় ভুল আছে সেটাকে খুঁজে বার করতে বলেছে। তো দেখো, আমরা যখন বলি ইন দ্য স্পিচ, তখন এখানে আই সেড ইউ নয়, আমরা আমাদের লেখা থাকে ডাইরেক্টে কি না, হি সেড টু মিনা। ওকে, এবং এটাকে আমরা যখন ইনডাইরেক্ট করি তখন সেড টু এর জায়গায় টোল্ড করি, ঠিক আছে। তো আই সেড ইউ হবে না, এখানে সেডের উপরে টুটা যুক্ত করতে হতো, তাই এখানে অপশন এতে কিন্তু ভুল হয়েছে। নেক্সট হচ্ছে কি অপোজিট অফ রিলাক্টেন্ট, এটা বারবার বহু পরীক্ষায় আসে। এই রিলাক্টেন্ট কথার অর্থ হলো অনিচ্ছুক। ওকে, যেটার মানে হচ্ছে নট ইগার টু ডু। ওকে, তো অপশন বি উইলিং মানে হচ্ছে ইচ্ছুক। অপশন বি ইগার মানে যে আগ্রহী, রিড মানে হচ্ছে পড়া, এবং ইনক্লাইন্ড মানেই হচ্ছে তোমার, যেটা আমরা বলতে পারি যে ইনক্লাইন্ড মানে হচ্ছে তোমার ইচ্ছুক। ওকে, তাহলে এইটা মানে ইচ্ছুক আর উইলিং মানে ইচ্ছুক, কিন্তু সব থেকে যেটা ক্লোজ সেটা হচ্ছে অপশন এ উইলিং, তাই এটাই হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কি বলেছে না, ভয়েস চেঞ্জ করতে বলেছে। কি বলেছে, হু ইজ ক্রিয়েটিং দিস মেস। দুটো জিনিস মনে রাখতে হবে, যখন ডাব্লিউএইচও দিয়ে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে, সেটাকে যখন আমরা ভয়েস চেঞ্জে প্যাসিভ ভয়েস করি, তখন অবশ্যই শুরুটা বাই হুম দিয়ে করতে হয়। এই বাই হুমের পরে অক্সিলিয়ারি ভাবটাকে বসিয়ে দিতে হয়। ওকে, তাহলে এটা যদি আমি ভয়েস চেঞ্জ করি, এটার উত্তর কি হবে না, বাই হুম। ওকে, এখানে ভার্ব কি আছে, ইজ, তাহলে ইজ। এবার অবজেক্ট কি, দিস মেস, ইজ দিস মেস। আচ্ছা, যখন এখানে আইএনজি আছে তখন অবশ্যই ভয়েস চেঞ্জে কিন্তু বিইং বসাতে হয়, এবং তারপর ভার্বের থার্ড ফর্ম করতে হয়, যেখানে ক্রিয়েটের থার্ড ফর্ম হবে ক্রিয়েটেড। ওকে, এরপরে বাই তো প্রথমে দিয়েছি, আর বাই কিছু নেই, এটা জিজ্ঞাসা চিহ্ন। অপশন ডি দেখো মিলে গেছে, তো এটাই হবে কিন্তু উত্তর। নেক্সট হচ্ছে সিনোনিম অফ অপিউলেন্ট। অপিউলেন্টের সিনোনিম, এই অপিউলেন্ট কথার অর্থ হলো যার কাছে রয়েছে এক্সেস মানি, অত্যন্ত টাকা পয়সা, মানে অত্যন্ত সে ধনী। তো এখানে অপশন বি রয়েছে রিচ, এটাই হবে সঠিক উত্তর। দেখো পেরিলাস, পেরিলাস কথার অর্থ হলো যে হচ্ছে বিপদপূর্ণ। ওকে, অপশন সি স্যাবি, এই স্যাবি কথার অর্থ হচ্ছে যে জীর্ণ বা প্রাচীন। আর অপশন ডি রেয়ার, এই রেয়ার মানে যেটা দেখাই যায় না সাধারণত, ঠিক আছে, অত্যন্ত দুর্লভ টাইপের। তো নেক্সট প্রশ্ন হচ্ছে 7, হি ওয়াজ কিল্ড ড্যাশ এ হাইওয়ে ম্যান ড্যাশ এ ডেগার।
যখন কোনো কাজ ব্যক্তির দ্বারা করা হয় তখন বাই প্রিপোজিশন, আর বস্তুর দ্বারা করা হলে তখন উইথ প্রিপোজিশন বসে। তো দেখো, হি ওয়াজ কিল্ড বাই এ হাইওয়েম্যান উইথ এ ড্যাগার। তো অপশন বি হবে এখানে কারেক্ট। নেক্সট, হি স্পেন্ড এ ড্যাশ ইন নিউ ইয়র্ক। তো অপশন এ রয়েছে উইক, এই উইক মানে দুর্বল। আচ্ছা, এই উইক মানে হচ্ছে তোমার সলিতা, আর এই উইক মানে হচ্ছে তোমার ওই যে পরচুল হয় না, যেটা পরে মেয়েরা, সেটা। তাহলে এখানে একটা সপ্তাহ কাটিয়েছিল, তাই অপশন বি হবে তোমার অ্যান্সার। নেক্সট, 9 বলেছে কি চুজ দ্য কারেক্ট স্পেলিং ওয়ার্ড। লেফটেন্যান্ট কথাটার কারেক্ট স্পেলিং করতে বলেছে। এটার একটা শর্ট ফর্ম আমরা মনে থাকি যে লাই তুমি 10টি পিঁপড়ে, তাহলে লাই তুমি ইউ 10টি পিঁপড়ে, AND, এটা হচ্ছে তোমার লেফটেন্যান্টের সঠিক স্পেলিং। তো অপশন সি দেখো তোমার মিলে যাচ্ছে। 10 হচ্ছে এই কালেকশন অফ পোয়েম, এই কালেকশন অফ পোয়েমকে বলা হয় অ্যান্থোলজি। ঠিক আছে, তো অপশন সি তোমার ছিল কারেক্ট। তো আজকের মাত্র 10টি কোশ্চেন তো ছিল গ্রুপ সিতে পড়ে, তো শেষ হলো তোমাদের মক টেস্ট 14। তো অবশ্যই কমেন্ট করে জানাও 10-এর মধ্যে কত স্কোর হচ্ছে। আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো।